হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে 106 নাম্বার দিনে, যেদিনে এসে আমরা আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে। এই এলিমেন্টটার নাম আমি আসলে নিজেও কখনো আসলে উচ্চারণ করে নেই, তো তোমাদের সাথে এই প্রথমবার এই সিরিজে আমি নিজে উচ্চারণ করতেছি। সো এটাকে আসলে SG দিয়ে প্রকাশ করে, অ্যান্ড এটার নাম হচ্ছে সিবোরজিয়াম বা সিবোরগিয়াম। এটা এরভাবে উচ্চারণ করা হয় আর কি। হ্যাঁ, সো আমরা যদি বানানটা লিখতে চাই তাহলে এরকম হতে SEABORGIUM, সিবোরজিয়াম। আচ্ছা, সো এই এলিমেন্টটা সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই তাহলে চলো দেখে আসি। এটা আবিষ্কার হয়েছে অনেক আগে, দেন এর পরবর্তীতে নামকরণ করা হয়েছে। সো IUPAC কর্তৃক নাম অনুমোদন দেওয়া হয়েছে, দেন এটাকে ছোটো করে SG দিয়ে প্রকাশ করা হয়, যেটা বলছিলাম আর কি। সো এই এলিমেন্টটাও কিন্তু একটা ম্যানমেড এলিমেন্ট, অর্থাৎ এটাকেও ল্যাবরেটরিতে কিন্তু তৈরি করা হয়। নাথিং লাইক দ্যাট, এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় আর কি। তোমরা অলরেডি জানো যে পরের সারণীর এলিমেন্টগুলোর মধ্যে দুই ধরনের এলিমেন্ট আছে, কিছু হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, কিছু হচ্ছে যে কি ল্যাবরেটরিতে বানানো হয় আর কি, রাইট? সো এটা যদি আমরা চিন্তা করে দেখি, সো এইটাকে আসলে নিউক্লিয়ার কেমিস্ট্রি রিসার্চের মধ্যে ইউজ করা হয়, বাট এটার কোনো কমার্শিয়াল ইউজ নাই। সো মেডিকেল আর ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে ইউজ হবে, যার মাধ্যমে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটাকে কোথায় ইউজ করা হয় এটা জানতে পারবো, এটা আসলে জানার কোনো মানে সেরকম কোনো রিসোর্স আসলে পাওয়া যায় না আর কি। হ্যাঁ, মানে আমি পাই নাই। সো এই জন্য তোমাকে বলে রাখতেছি যে নিউক্লিয়ার রিসার্চে এটাকে আসলে ইউজ করা হয় আর কি। আমরা যেটা কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে চলো দেখে আসি যে এটা কি একটা হাইলি রেডিও অ্যাক্টিভ। তোমরা অলরেডি জানো রেডিও অ্যাক্টিভ মানে কি, আর বলতেছি না এটা। সো প্রেডিক্টেড টু বি আ সলিড মেটাল উইথ প্রপার্টিজ সিমিলার টু টাংস্টেন। আমরা টাংস্টেন নাম মনে শুনছিলাম, যেটাকে মনে হয় আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করছিলাম, মনে আছে মনে হয় আমাদের। সো টাংস্টেনের সাথে এটা কিছু আসলে প্রপার্টিজের মিল আছে আর কি, রাইট? ওকে, সো আমরা যদি কিছু কেমিক্যাল প্রপার্টিজ দেখে চিন্তা করি, এটা কেমনে তৈরি করা হয়। ফার্স্ট অফ অল, তৈরি করার জন্য আমাদের কী লাগে? তৈরি করার জন্য আমাদের হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন লাগে আর কি, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। সো ক্যালিফোর্নিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের রিয়াকশন দেই তখন এই সিবোরজিয়ামটা তৈরি হয় আর কি, ঠিক আছে? সিবোরজিয়াম পাশাপাশি যদিও নিউট্রন তৈরি হয়, বাট আমাদের ওর তৈরি রিয়াকশনই শুধু এখানে দেখানো হয়েছে আর কি। এর বাইরে যদি কথা বলি যে এটা তো নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে ওকে তৈরি করা হইলো, পাশাপাশি ওর নিজেও কিছু যৌগ তৈরি করে আর কি। যদি আমরা তার হ্যালাইডের সাথে রিয়াকশন দেই তখন দেখা যায় যে কি সেটা সিবোরজিয়াম ক্লোরাইড বা সিবোরজিয়াম অক্সিক্লোরাইড এরকম টাইপের যৌগগুলো কিন্তু তৈরি করে আর কি। সো আমাদের উদ্দেশ্যগুলো থাকে কি বলতো, থাকে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে জানা এবং তাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা যে জিনিসগুলো নিয়ে কখনো আলোচনা করি না সেই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে 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 আমরা আগাচ্ছি আর কি। সো এরই ধারাবাহিকতা আমরা 106 নম্বর দিনে এসে পৌঁছে গেছি। সো এটা একটা লম্বা জার্নি, তাই না? সো লম্বা জার্নিতে সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সো প্রত্যেক দিন 7:30 আমরা আপলোড করতেছি এই ভিডিওগুলো অক্সিগেমের ইউটিউব চ্যানেল থেকে। তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফিজ।